আবাবিল পাখি যখন নামবে তখন শুধু এই এই ইহুদির উপরে বর্ষিত হবে না, আবাবিলের সেই বোমা তখন বর্ষিত হবে সোজা মুসলমান জাতির উপরে, ঠিক না? আজকে হচ্ছেও তো তাই। আল্লাহ পাকের একবারে কি বলবো, আল্লাহ পাকের ধ্বংসপ্রাপ্ত একটি গোষ্ঠী। এরা বিভিন্ন ভাবে মুসলমানদের, আজকেই শুধু নয়, এরা অনেক আগ থেকে মুসলমানদের উপরে ক্ষুব্ধ হয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে, এখনো চালাচ্ছে। আমরা জানি আল্লাহ রসুলের যুগে যখন আল্লাহ রসুল মদিনায় সফর করে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করেছিলেন মদিনার ছোট সনদের মাধ্যমে, তখন এই ইহুদি জাতি প্রথমের দিকে একমত হলেও পরবর্তীতে তারা কিছু বিষোদ্গার করে তারা বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে নির্যাতন করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তাদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তারা আবার আমেরিকায় গিয়ে আশ্রয় নিয়েছিল, জার্মানিতে আশ্রয় নিয়েছিল। এরা পরবর্তীতে এসে আপনি জানেন মুসলমানদের সেই বন্যভূমি ফিলিস্তিন যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, সেই জায়গার মুসলমানদের ধ্বংস করার জন্য তারা ষড়যন্ত্র করে একটি জায়গা নিয়েছিল। আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে তারা দয়া করে ওই সময় জায়গা দিয়েছিল, কিন্তু জায়গা পাওয়ার পরে তারা এখন ওই জায়গার মালিক হওয়ার স্বপ্ন নিয়ে একে একে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে গাজা পশ্চিম তীরকে ছোট করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যেটুকু জায়গায় আছে তাদেরকে সেখানে একবারে বোমা মেরে বাড়ি ঘর দোরগুলো আপনারা নিজেরাই দেখেছেন একে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দীর্ঘদিন যুদ্ধের পরে তাদের যখন প্রায় 40,000 উপরে লোককে আমাদের ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে তারা ক্ষান্ত হয়নি। তারা যখন তাদের কিছু ইহুদি মুসলমানদের অধীনে যারা কি ছিল, বন্দী ছিল, এই বন্দী বিনিময় করতে গিয়ে কিছু বন্দী বিনিময় করার পরে তারপরে তারা কি করলো, একটা চুক্তি করলো। আপনারা জানেন সেই চুক্তি করলো যে যুদ্ধবিরতি চুক্তি, যুদ্ধ হবে না। আর এই যুদ্ধবিরতির সুযোগ পেয়ে আমাদের সেই ফিলিস্তিনের মুসলমানেরা, গাজার ভাইয়েরা, তারা যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল, তারা তখন নিজেদের বাসভূমিতে আসা শুরু করে দিল, নিজের বাড়িগুলো পরিষ্কার করছিল। সেখানে তারা আরামে থাকবে, তারা সেখানে রোজা রাখবে, ইবাদত বন্দেগী করবে। কিন্তু এই ইসলামের প্রিয় শত্রু, ইসলামের বড় শত্রু ইহুদিরা আবার রাতের বেলায় তাকে বোমা মারে সেই আমাদের ফিলিস্তিন ভাইদেরকে কি করলো, শহীদ করে দিল। এমন ভাবে এখন শুরু হয়ে গেছে দিনের পর দিন, রাতের পর রাত তাদের উপরে বোমা মেরে তাদেরকে যেভাবে ধ্বংস করছে, এটা দেখে আমাদের আর সহ্য করা যায়? কোন ইমানদার এটা থেকে সহ্য করতে পারে না। যাদের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত আছে, মুসলমানের রক্ত আছে, তাই তা দেখে কখনো দমিয়ে থাকতে পারে না। আমার বোঝা যায় না এই যে ফিলিস্তিনের অবাধ নির্যাতন, এরপরেও সৌদি আরব সহ মিশর কিভাবে চুপ করে বসে আছে, কাতার রাষ্ট্রগুলো কিভাবে বসে আছে। এই পাশের ইসলামী রাষ্ট্রগুলো যদি একটা হুঙ্কার দিত, ইসরায়েল কখনো সাহস করে আর মুসলমানদের হত্যা করতে পারত না। কিন্তু ওই সকল মুসলমান নামধারীরা, শাসকেরা, তারা চুপ করে বসে আছে। হুঙ্কার মারলে যদি এখন তাদের রাষ্ট্র ক্ষমতা চলে যায়, এই জন্য তারা কাঁপছে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য অনেকদিন আগে ডক্টর নাজিবুদ্দিন আরবাকান বলেছিলেন, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, যে আজকে যে ফিলিস্তিনের পাশের যারা মুসলমান রাষ্ট্র আছো, তোমরা হয়ে গেছো। বাংলাদেশ পৃথিবীর আনাজ কানাজ থেকে আজকের এই তাকবীরের ধ্বনি থেকে সেই কুখ্যাত ফিলিস্তিন, সেই ইহুদি ধ্বংস হয়ে তছনছ হয়ে যাবে। এই পর্যায়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা কোনো জাতি নয়। সামান্য কোটি কয়েকজন লোক সারা বিশ্বে তছনছ করছে, আর তার সাথে হাত মিলাচ্ছে আমাদের মুসলিম বিশ্ব মুসলিম পরিষদের কিছু নেতারা। আমরা বলতে চাই, তোমাদের রেহাই নাই। যেদিন আল্লাহ গজব তোমাদের উপরে নির্যাতিত হবে, সেদিন তোমরা বুঝতে পারবে আবরার বাহিনীকে, আল্লাহ আবরার বাহিনীর গোষ্ঠীদেরকে সামান্য
ছোট্ট ছোট্ট পাখি দ্বারা যেরকম নিষ্পেষিত করেছিল, তোমাদের এই পর্যায়ে না আসলে তোমরা বুঝতে পারবে না। আমি বলতে চাই যে আমরা ইসরায়েল বা ফিলিস্তিনে গিয়ে আমরা তাদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে কোনো যুদ্ধ করতে পারবো না। আমরা শুধু এখানে তাদের বিরুদ্ধে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই আগুনের বিরুদ্ধে যেমন ব্যাঙ একটু করে পেশাব করছিল, নিভানোর চেষ্টা করছিল, আমরা তাই করতেছি। এই অবৈধ জারদ রাষ্ট্র ইসরায়েলকে ফিলিস্তিনের উপর যে নির্যাতন চালাচ্ছে, এই অবৈধ রাষ্ট্র ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বিশ্ব মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানাই, আপনারা অনতিবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। আমরা বিশ্ব মুসলিম তাওহীদি জনতা আপনাদের সঙ্গে রয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসরায়েলের বিরুদ্ধে যদি জিহাদের ঘোষণা আসে, আমরা কারা কারা জিহাদে প্রস্তুত হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষ নিয়েছে, তখন গুজরাটের পাশাই মোদি ইহুদিদের পক্ষ নিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ভারতকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা ইহুদিদের পক্ষ নিয়ে ভারতের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চালাচ্ছ, মুসলমানদের রক্ত ঝরাচ্ছ, মুসলমানদের ইবাদত মসজিদ তোমরা ঘুরিয়ে দিচ্ছ। মনে রাখো, বাংলাদেশ তিন দিক থেকে আমরা রয়েছি। বাংলাদেশের তাওহীদি মুসলিম জনতা যদি জিহাদের কাফেলা দিয়ে ভারতের দিকে রওনা হয়, আমরা দিল্লি দখল করে কালিমার পতাকা উত্তীর্ণ করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইসরায়েল এবং ভারতকে বলতে চাই, তোমরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে না, মুসলমানদের নারী শিশুদেরকে আর হত্যা করবে না। মনে রাখবা, মুসলমানের রক্ত যে জমিনে চড়ে, সেই জমিনে মুসলমানের রক্ত যে জমিনে পড়ে, সেই জমিনে কালিমার পতাকা উত্তীর্ণ হয়। অনতিবিলম্বে আমরা গাজা এবং ফিলিস্তিনের মধ্যে আমরা স্বাধীন রাষ্ট্র দেখতে পারবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আমরা দেখেছি যে জাতিসংঘ সহ অনেক ধর্ম সংগঠনের সঙ্গে বিশ্বের কিছু মুসলিম নেতারাও ইসরায়েলের পক্ষ অবলম্বন করতেছে। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আমরা বুঝি করে বিশ্ব মুসলিম নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা হুঙ্কার ছাড়তে অংশগ্রহণ করেছি। আপনারা জানেন যে 1948 সালে এই জারদ রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠা হয়। আর 48 সাল থেকে আজ অবধি প্রায় 75 ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে সংগ্রামে লিপ্ত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস রাজার। এমন একটি মহৎ কাজে আমাকে এবং আপনাদের সকলকে অংশগ্রহণ করার মতো একটা তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন। আমরা নবীর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি যে ইহুদিবাদ নেতানিয়াহু আমাদের মুসলিম ভাইদের উপর যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, এর প্রতিবাদে আজকে আমাদের এই সমাবেশ। আমরা সকলেই জানি যারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে, তারা মনে করতেছে মুসলমানদেরকে ধ্বংস করবে। আসলে এটা কখনোই ধ্বংস করা সম্ভব নয়। আমরা দেখেছি বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে, নেতানিয়াহু মনে করতেছে ফিলিস্তিনের মুসলমানের সংখ্যা সামান্য, মনে হয় আমি যুদ্ধ করে আমি এই জায়গাটা দখল করে নেব। এটা কখনোই সম্ভব হতে পারে না। ফিলিস্তিনের মুসলমানদের যখন আল্লাহ তাআলা সাহায্যকারী হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহায্য এসে যাবে, সামান্য ফিলিস্তিন ইসরায়েলকে ধ্বংস করে দেবে ইনশাআল্লাহ। তবে শেষ বক্তব্য
বক্তব্য ছেড়ে দিতে চাই, সেটা হলো আমাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আসছে না আবার মনে করেন যে